এক পূর্ণিমার রাত্রে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দিকে তাকাচ্ছিলেন আর পূর্ণিমার চাঁদের দিকে তাকাইতেছিলেন। নবী বললেন, উম্মে সুলাইম কি করতেছ? উপরে একবার তাকাও, নিচে একবার তাকাও, এমন করো কা? বলতেছে, আয় রাসূল, দেখছিলাম পূর্ণিমার ওই চাঁদ সুন্দর নাকি আপনি সুন্দর। যেখানেই যতবার সাহাবীরা দেখছে প্রতিবারেই সাহাবীরা বলছে, হায় রাসূল, আপনি সবচেয়ে সুন্দর, লা আনতা আহসান মিন্না, আপনি কসম সবচেয়ে সুন্দর। এই ডান দিকে বাম দিকে সামনে যাদের চুল বড়, প্রিয় ভাইয়া খবর লাগাও, ওই মানুষগুলোর কোনো জন্মের পরিচয় বা বংশের পরিচয় বা পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো পরিচয় আছে কিনা। দাড়িবিহীন যে মানুষ, আপনি আরেকবার ভাইবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়াদ্দুহা, বন্ধু আপনার আলোকোজ্জ্বল সুন্দর পবিত্র চেহারার কসম। এই শব্দের দুই অর্থ, এক অর্থ এটা। আল্লাহ বলছে আপনার চুল বড় সুন্দর, আপনার চেহারাও বড় সুন্দর। তাহলে এই জন্য চুল সুন্দর রাসূলের, চেহারা সুন্দর রাসূলের। এই জন্য নবীজির চেহারা মুবারক তো ছিল দাড়িওয়ালা, দাড়িবিহীন না। আল্লাহ বলছে বন্ধু আপনার পুরো হায়াতের কসম, 63 বছরের প্রতি সেকেন্ডের কসম, আমি আপনার প্রতি সেকেন্ড ভালোবাসি। কি পরিমাণ মহব্বত করছিলাম। মক্কার কুরাইশরা বলতো যে কোরআন মুহাম্মদের বানানো, আর বানানো কথার নিয়ম হলো একজনে একটা কবিতা, গল্প, উপন্যাস বানাইলে, লেখলে, এটা দেখে দেখে এটার উপরে আইডিয়া করে আরেকজনও আরেকটা বানাইতে পারে এবং এটা ব্যাখ্যা করতে পারে। তো আল্লাহ তাআলা বলছে, আচ্ছা তো ঠিক আছে, যেহেতু এটা মুহাম্মদের বানানো, তো আমি আল্লাহ তাআলা বললাম আলিফ লাম মিম, সে অর্থ কি কও, সে বুঝে কও, তোর আব্বা কও, তোর বাপরে ডাক। আল্লাহ বলছে আচ্ছা এটা পারছো না, আচ্ছা তো রাখো, তো এবার কও আলিফ লাম র, এটার অর্থ কি কও, কত ফাইলে তো হেডেই পারত। বন্ধু আপনি ঘাবড়াবেন না, আর আপনাকে পাগল বলে, আমি সাক্ষ্য দিচ্ছি, কসম করে আমি আল্লাহ বলছি, আপনার উপরে আমার অগণিত নেয়ামত, এমন নেয়ামত প্রাপ্ত বন্ধু আমার পাগল হতে পারে না। আল্লাহ বলেন, যত ব্যঙ্গ, যত বিদ্রুপ, যত বাধা, যত প্রতিবন্ধকতা করুক, আমনে আমি পরিষ্কার বলে দিলাম, আল্লাহ বলছে আমনেও দেখতে থাকেন, ওরাও দেখতে থাকুক, দেখেন কারবারটা কোনানে যায়, আমনে কইতে থাকুন। আল্লাহ বলছে 23 বছর আর লাগে নাই, আমার বন্ধুর কালেমার আওয়াজ আমি সারা আলমে পৌঁছায়। নবীজি বলছেন, হাদিসে আছে, কোনো কাঁচা পাকা ঘর বাকি থাকবে না, আফ্রিকার গহীন জঙ্গলেও কালেমার আওয়াজ পৌঁছেছে, পৃথিবীর কোথাও বাকি নেই। কাজে আপনিও দেখেন, ওরাও দেখুক, কে প্রকৃত অর্থে পাগল, কে বিকারগ্রস্ত, কে মানসিক ত্রুটি, মাতাল, পাগল আসলে কে। অল্প সময়ের ব্যবধানে আমি প্রমাণ করব যে আবু জেহেল, আবু লাহাবের কোনো নাম ও নিশানা থাকবে না। আপনি বন্ধুর নাম নিশানা, আপনার কালেমার জয়গান হতেই থাকবে। আল্লাহর দ্বীনে কাতারে কাতারে, দলে দলে মানুষ ঢুকতে থাকবে। একটা মুসলমান বুঝি 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে, এটা মুসলমান? 30 বছর একজন মুসলমান সুদ খায়, এটা মুসলমানের বাচ্চা? একটা মুসলমান বুঝি 60 বছর বয়সও কথায় কথায় গালিগালাজ করবে, এটা মুসলমান? একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকীর ছবি, নাটক, সিনেমা, নাচ, গান, টেলিভিশন দেখবে, এটা মুসলমান? একটা মুসলমান 30 বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন, এটা মুসলমান? যদি মানুষ হয়ে থাকো, জানোয়ার না হও, যদি ইনসান হও, যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো, যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে, তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয়? আমার 16 বছরের সন্তান আছে, তাইলে তোমরা যাদের বয়স 16, তুমি আমার সন্তান। 18 বছর 20 বছরের ছোট ভাই, তোকে আমি বললাম, জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলছেন, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে? নবীজি পরিষ্কার বলছে, মুনাফিকুন, মুনাফিক।
যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক। তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায়, তোমার কোন বাপে সুপারিশ করবে? সুদ খাইতে খাইতে কবরে যাবে, নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে। এই তো সুপারিশ নাকি? কথা বলেন না কেন? এই সুপারিশ। দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে থাকবে, আর মরলেই হাসরের ময়দানে নবী সুপারিশ করে জান্নাত। এই তো না? তুমি যুবক নারী দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, আরে নাফরমান বেনামাজি, এই সেজদাবিহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা, আর নবী তোমারে সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে। এইটা নিয়ে সুপারিশের অর্থ। এজন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থেকে শুনবে, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করবে। আল্লাহ তাআলা তাকে ওই কথাগুলোর উপরে আমল করার, আনুগত্য করার, আমল করার তৌফিক দান করবে। প্রিয় ভাই, আসলে অনেক মানুষ আছে ফিরতে চায়, ফিরতে পারে না। মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে, সময় কুলায় না, অথবা মানসিকতাই হয় না। তো আল্লাহ তাআলার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে, আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে, মানে হলো আল্লাহ তাআলা তোমাকে আমলের তৌফিক দিবে। এটা আল্লাহর নিয়ামত। এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, আজকে না সব সময়। তো মনে করো আমারে মহব্বত করে আসছো, তো এটার মাকসাদ কি? যে উনি কোরআন সুন্নাহর কিছু কথা বলবে, এগুলো আমি শুনবো, এই নিয়তেই আসছো। তাহলে আয়সা যদি তামসা করো, তাহলে আসলা কেন ভাই? আয়সা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো, তো আসলা কেন ভাই? এটা তো কোনো কথা না বাপ। আমি এই জন্যই বললাম, দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত। হাদিসে স্পষ্ট আছে, সাহাবাই কেরাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন। তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে, যেই ডাল নড়ে না, চিকন পাতলা ডালে, গাছের ডাল আর কি, যেটা শুধু নড়ে হালকা বাতাসেই, এটার মধ্যে পাখি বসে না। এতটাই স্থির মাথা, যে এত মনোযোগ, যেন মাথার উপরে আইসা পাখি বসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সাহাবায়ে কেরাম এভাবে শুনতেন, এভাবে শুনতেন। প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা, যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য তিনতলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? যদি মনে করতা, দেখতা যে না, জায়গায় জায়গায় শুধু হুজুররাই ফিডা খায়, তাইলে না হয় ইসলাম ছেড়ে দিতা। ইসলাম ছাড়বা কেমনে? পরিচয় আড়াল করবা, চুল চুল রাখছো কাফেরের মতো, জামা প্যান্ট, 18 বছর 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে, মারু হাফ প্যান্ট পরে, সেইটারে ফ্যাশন মনে করছে। তোমার ভোটার আইডি কার্ড, তোমার জন্ম নিবন্ধন সনদ, তোমার টিকা কার্ড, তোমার পাসপোর্ট, ওইখানের মধ্যে তো তুমি লিখেই দিছো তোমার ধর্ম ইসলাম। পৃথিবীর যেই কোনো এয়ারপোর্টে তোমার পাসপোর্ট পাঞ্চ করলেই তো পরিচয় আসবে তুমি মুসলমান। তাইলে জামা পোশাক দিয়া যতই তুমি অন্যের সুরত ধরো না কেন, নিজের ইসলাম লুকাবা কেমন? কিন্তু দোস্ত আমার, বন্ধু, একটা ছেলে ভাইব, হয়তো একদিন মোবাইল থাকবে না, ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে, ও থাকবেও না। ফেসবুক ইউটিউবের এখন আর বেল নাই, এর চাইতে লেটেস্ট প্রযুক্তি, এআই, চ্যাট জিপিটি, এর চাইতে অত্যাধুনিক প্রযুক্তি এখন আছে। কিন্তু তুমি মনে করো, আজকে যে তুমি রাত জেগে উলঙ্গ ছবি দেখলা, নারী দেখলা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখলা, নিজের হাত নিজের লজ্জাস্থানে নষ্ট করলা, এই যে গুনাহগুলো, হয়তো ফেসবুক থাকবে না, ইউটিউব থাকবে না, মোবাইল থাকবে না, কিন্তু এই গুনাহগুলো যে তোমার বাম কাঁধে আমল নামার মধ্যে ফেরেশতা লিখাইছে, এগুলো নিয়ে তো তোমার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। এগুলো মুছবা কেমনে? সুদখোর মিয়া, আমনেন একদিন মরে যাবেন, কিন্তু সুদের টাকার প্রতিটা গুনাহ যে ফেরেশতা লিখছে, এটা হাসরের ময়দানে মুছবেন কেমনে? প্রতিটা গালি, প্রতিটা মন্দ, প্রতিটা হারাম মুছবেন কিভাবে? এই পৃথিবী হাজারবার, লক্ষবার আমাদের নবীর একটা একটা কথা প্রমাণ করেছে, পরীক্ষা করছে কাফেররাও, বেঈমানরাও, নাস্তিকরাও,
কিন্তু আজকের এই মিনিট পর্যন্ত খোদার কসম পৃথিবীর কোনো বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 23 বছরের 63 বছরের একটি সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ এখনো বসাইতে পারে না। আমাদের নবীর জামানা থেকে আজকে পর্যন্ত 1450 বছর, 1450 বছর, 1500 বছর প্রায়। মিথ্যা কথা এতদিন চলে না। আল্লাহ তাআলা কসম করে বলছে, কসম, নবীজি যখন মক্কায় কালেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নবীজিকে অনেকগুলো মন্দ গালি দিছে, নাউজুবিল্লাহ। এর মধ্যে একটা গালি দিত, তারা বলতো মুহাম্মদ পাগল। এত নিয়ামত যার উপরে বর্ষণ হয়, সেই বন্ধু আমার পাগল হতে পারে। আল্লাহ বলেন, বন্ধু কষ্ট সয়ে যান, গালি শুনে যান, কালেমা বলে যান, ইমানের দাওয়াত দিতে থাকেন, আপনি আপনার ফেরি করতে থাকেন। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আপনার জন্য আমি আল্লাহ অফুরন্ত, হিসাব ছাড়া, গোনা ছাড়া আমি বিনিময় পুরস্কার রেখে দিয়েছি। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ, যত নবীর যত গুণ, ১৬ লক্ষ নবীর যত গুণ আছে, সব যদি আপনার মাঝে তালাশ করি, আপনি একাই সব। ১৬ লাখ সাহাবী, তার চাইতে বেশি। হাজার হাজার রাত নবীকে দেখছে, দিনে দেখছে, সকালে দেখছে, দুপুরে। চুল খোলা দেখছে, চুল ঢাকা দেখছে, কাপড় পরা দেখছে, চাদর পরা দেখছে, চাদর খোলা দেখছে। যেখানেই যতবার সাহাবীরা দেখছে, প্রতিবারেই সাহাবীরা বলছে, হায় রাসূল, আপনি সবচেয়ে সুন্দর। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোনো হারাম জায়গায় ব্যবহার করা যায় না। নারীর সাথে বিবাহ বহির্ভূত কোনো মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। কত সংসারে কত মারামারি, হানাহানি, কোবাকুবি চলতেছে। আহা, এজন্য বিবাহ বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক, বিবাহিত পরকিয়া আজ হাজার হাজার লাখ লাখ ঘরে। হ্যাঁ, আপন স্ত্রী, আপন স্বামীর থেকে অন্য পুরুষের প্রতি আসক্ত বেশি। প্রতিদিন 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 পরকিয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে। এটা জিনা, এটা বেবিচার। হারাম কখনো ভালোবাসা হয় না। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝার তৌফিক দান করে। এই সমাজ নাই তো টিকানো যাবে না রে বাপ। এই প্রজন্ম একটা সময় ছিল দুষ্ট, বদমাশ, চরিত্রহীন, নেশাখোর, গাঁজাখোর, অসৎ, এরকম মানুষ সব যুগেই ছিল, ছিল কিনা বলেন না? কিন্তু একটি সমাজের মধ্যে যদি 200টা বাচ্চা হয়, ছেলে হয় 16 বছরের, এরা যদি 190 জনই নামাজ না পড়ে, 190 জনই যদি নামাজ না পড়ে, মা বাবা, বংশ, ইসলাম, দিন, ধর্ম, আল্লাহ, কোরআন, রসুল, তাহলে এই সমাজ টিকবে কেমনে? বা প্রতিটা মসজিদ ভাঙ্গা নতুন করে, একতলা মসজিদ দোতলা করে, কোন দুঃখে? জুমার নামাজ। কথা বলে না কেন? শুধু একটাই কথা, যে জুমার মুসল্লি কি হয় না, এই জন্য কি করে দোতলা, এই জন্য 3 তলা। তাহলে মুসলমানের উপরে জুমার নামাজ শুধু ফরজ? ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে বলেন? ফজরের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি কমতে কমতে কোথায় আসছে? দুনিয়া 1000 বার বললেও, দুনিয়া 1 লক্ষ বার বললেও, তাম দুনিয়ার চাবি আপনার হাতে দেখাইলো যে আমি গোটা পৃথিবীটা আমার বাউন্ডারি ওয়াল, আর এটার একটা গেট, আর এই চাবিটা আমার হাতে, খোদার কসম এটাও কিছু না। তাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাছির ডানার পরিমাণ মূল্য থাকতো, নবীজি বলেন একটা বেঈমান, একটা নাফরমান আল্লাহর অবাধ্যতা করে 1 ঢোক পানিও পান করতে পারত না।
এজন্য আল্লাহ ফেলে রাখছে, যাও বান্দা দস্তরখানের মতো, দুনিয়া আমার খোলা দস্তরখান, সবটা দুনিয়া ভোগ করো। কিন্তু দেখার বিষয় হলো রব্বুল আলামিন বলে, বান্দা গুনে গুনে হিসাব করে বুঝ দিয়ে এরপরে আখেরাত দেব। আখেরাতের এক ঢোক পানি মিলতেও আমারে সেজদা বুঝায় দিতে হবে। শুক্রবার আপনাদের মসজিদের যিনি ইমাম সাহেব জুমার খুতবা দেয়, উনার বয়ান মনোযোগ দিয়ে শুনুন। সব হুজুর রে সারা বাংলাদেশে চিনতে হইব, এটা জরুরি। সব হুজুর জনপ্রিয় হইতে হইব, সব হুজুর একবারে বক্তা হইতে হইব সারা বাংলাদেশে। এটা কোনো কোরআন সুন্নাহ বলে নাই। অনেক বয়স্ক লোকের মানসিকতাই ভালো আছে মাশাআল্লাহ, তারা তিনজন আল্লাহর রহমতে বিদেশ, আপনার দোয়ায় চারোগামাইয়াও বিয়ে দিয়া লাইছি, বাড়িতে একখান বিল্ডিংও করছি আল্লাহর রহমতে, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুমও টাইলস, মাশাআল্লাহ কামিয়াব চাষা টাইলসে মতে। তাহলে আমরা যদি মনে করি একজন সন্তান ইটালি থাকলে যদি এত বড় সফল হন আপনি, তো যারা ইটালি জন্ম নিছে মাতে না, হেরা কি কহলটা লই আইছে, কি আর খাও তুমি আর আমি বাপ, ফাঙ্গাস আর তেলাফিয়া, ধন্যবাদ আর কাঁচামরিচ, পারমের মুরকা আর কক মুরকা, আর কি এই তো সামান্যটুকু খাবার। একটা আসলি মাছ, একটা আসলি মুরগি, একটা আসলি মানে আসল তরকারি, আসল জিনিসটা খুঁজে পাওয়া এখন দুষ্কর না, কঠিন কিনা বলেন না? তো আর কি ভোগ করলাম? সবই তো নকল, হাসিও নকল, কাশিও নকল। এই জন্য যুবক মনে রেখো বাপ, সিনেমার ওই নর্তকী সুখে নাই, নাটকের ওই নর্তকী সুখে নাই, রাস্তার ওই বেহায়া নারী সুখে নাই। ও মূলত যে হাসে, ও যে রূপ দেখায়, যৌবন দেখায়, ও তো টাকা পয়সার বিনিময়ে দেখায়। ওর হাসিটার মধ্যে টাকা, ওর কাশির মধ্যে টাকা, ওর কান্নার মধ্যে টাকা। ও তো টাকায় হাসে, টাকায় কাঁদে। 400 কোটি টাকার মালিক, আমি নিজে দেখছি আমার কাছে একাকি কামরায় এভাবে কাঁদছে যে বাচ্চার মতো মন চাইছে আমিও তার লোক কিন্তু কাঁদবো। অথচ গোটা পৃথিবী বলতেছে, পৃথিবী জানে আমি সুখের সাগরে, আমার কলিজার ব্যথা, আমার সারা রাত্রের অস্থিরতা, আমার দুঃখ, আমার পেরেশানি, আমার সাংসারিক যন্ত্রণা জ্বালা যা আমি জানি। একদিন দিন ফুরাইলে দেখবে যে শরীরটাও নাই, স্বাস্থ্যও নাই, যৌবনের ক্ষমতাও নাই, আবার আখিরাতও নাই। আখিরাত আইব কইতে হয়তো আমলই করে নাই, নামাজে পড়ে নাই। নারীর আসক্তি মানুষকে মুশরিক বানায়। কিভাবে? একটা পর্যায়ে সে এটাই বিশ্বাস করে দিলে আমি পৃথিবী সব ছেড়ে দিতে রাজি, জগতের আল্লাহ কি, রাসূল কি, বেটা দুনিয়ার মা বাপ কিচ্ছু মানি না, আমি শুধু এই নারীকেই চাই। তাহলে এই নারী, এর জন্য সে সব ছেড়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন ব্যক্তি যখন জিনা করে সে মুমিন থাকে না। হারাম প্রেম হয় না, হারাম ভালোবাসা হয় না। এই মহব্বত, ভালোবাসা, এই শব্দটি ইসলামী দৃষ্টিকোণে কোন হারাম জায়গায় ব্যবহার করা যায় না। নারীর সাথে বিবাহ বহির্ভূত কোন মহিলা মেয়ের সাথে হালাল বিবাহ ব্যতীত অন্য যেই কোন রকমের সম্পর্ক, এটার নাম একটাই, জিনা। ছুঁয়ে দিলেও জিনা, কথা বললেও জিনা, তাকাইয়া থাকলেও জিনা, কানে শুনলেও জিনা, পায়ে হাঁটা চোখ গেলেও সাথে জিনা, অন্তরে কল্পনা করলেও জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলেও জিনা। একটা ছেলে মনে করেন 365 দিন, এক বছরে কোনো দিনও ফজরের নামাজ পড়ল না, মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, খোদার 365 দিন এভাবে আল্লাহকে ভুলে যায়, কোনোদিনও মনে পড়বে না। আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে দুনিয়াতে সবচেয়ে বড় শাস্তি কি? সবচেয়ে বড় শাস্তি হলো আখিরাত ভুলে যাওয়া, আত্মভোলা, নিজের গন্তব্য, নিজের ঘর চেনে না, নিজের বাড়ি চেনে না। একজন মহিলা আজকে 20 বছর মনে করেন বেপর্দা, হায় হায় এই মহিলা কেমন ভোলা বলছে আল্লাহকে। ওর কোনোদিনও কি মনে পড়বে না যে এটা গুনাহ? কোনোদিনও ভাববে না। এটা জীবনের সবচেয়ে বড় লানত। ভাত মাছ চাল ডাল, খাদ্য খাবার, ঘুম, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত,
এগুলো পূরণ হওয়া, এটা তো জন্তু জানোয়ারেরও পূরণ। তো আমি মুসলমান হিসেবে আমার আলাদা বিশেষত্ব কি তাহলে? আমি যে বলি আমি মুসলমান, আমার ভোটার আইডি কার্ডে যে লিখছি আমি যে আমার ধর্ম ইসলাম, এইটার বৈশিষ্ট্য কি? আমি যে বলি সবসময় যে আমি মুসলমান, তো এর মানে কি? ভাত খান, মুসলমান মানে ভাত খানা। আমি জমি কিনছি হুজুর আল্লাহর রহমতে, আমরা দোয়া যা 60 বছরে কুদ্দুর কুদ্দুর করে কিন না, এখন 90 শতক হয়েছে, দোয়া করেন। আর কি দোয়া করতে, মানে আরো 90 শতকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালতা ফাআফনাইতা, তুমি নিজে যেটা খেয়েছো এটাই তোমার। ওমা লাবিসতা ফাআবলাইতা, যে পোশাক তুমি নিজে গায়ে দিয়েছো সেটাই তোমার। ওমা তাসাদ্দাকতা ফাআমগাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় সাদাকা করেছো তা তোমার কেবল এই তিনটা। লাশটুকু পর্যন্ত দাফনের সুযোগ হয় নাই, হচ্ছে না। কবর থেকে আবার লাশ উঠাইছে, মানে মরা মানুষের হয়তো জিঙ্গাই বুঝে কোন ফুতিরে কোনটা দিবেন। আপনি কইয়া যান মরছেন কেন, আপনি মরলেন কেন মিয়া? দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে গাফেল করে দিল। শাগালাকুম ফিদ দুনিয়া ওয়া আনসাকুমুল আখিরা, দুনিয়াতে ব্যস্ত করে দিল, আখিরাতকে ভুলিয়ে দিল। আল্লাহ বলেন, আর সেই কবরে পৌঁছলেই তুমি জানতে পারবে কি করা উচিত ছিল আর কি করেছি। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে হাসরের ময়দানেও জানতে পারবে কি করা উচিত ছিল, কি তুমি করেছি। ওয়ালা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সাত আসমান ও জমিনের এক বিন্দু, এক যাররা তোমার রবের আড়ালে নয়। আল্লাহ বলছে, আল্লাহ বলে, বান্দা যা করেছিলে সব তুমি তোমার সামনে উপস্থিত পাবে। ইয়াউমা তুবলাস সারাইর, গোপন বিষয়, অন্তরের ভেতরে যে কথা, সেগুলো সেদিন তোমার সামনে খুলে দেওয়া হবে। নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, নর্তকী দেখে, হারাম দৃশ্য দেখে কি কি ভাবছিল দিলে দিলে, আল্লাহ বলে সেগুলো আমি খুলে দেখাবো। তোমার অন্তরের ভিতরের কথাগুলো আমি বের করে আনবো। আমি সব শুনেছি, সব জানি। তারা আমারে নামনে বুঝ দিলেন, আমি নামনে বুঝ দিলাম। হ্যাঁ, আমরা হুজুর পাবলিক মিল্লান হলে জোড়া তালি দিয়া পার হইয়া গেলাম। এরপর আখিরাত। যুবক ভাই, তোমরাও ভাই, তোমার ওই উশৃঙ্খল চুলের কারণে, চেহারার কারণে, তোমার এই বদবখ্ত আকৃতির কারণে হয়তো অনেকে ভয়ে আতঙ্কে তোমারে কিছু বলে নাই। কারণ দেখতেই বোঝা যায় সন্ত্রাসী, দেখতেই বোঝা যায় চেহারা সুরতে আল্লাহ নাই, খোদা নাই, নামাজ নাই, রোজা নাই। এই জন্য হয়তো ভয়ে আতঙ্কে কেউ কিছু বলে নাই। কিন্তু তুমি নাফরমান, হাসরের ময়দানে কি বলবা? হ্যাঁ, কার মেয়ে দেখে নাক কাটাও, কার নারী, মোবাইলের ওই ছবি কার? যে নারীকে সারা রাত দেখে নষ্ট হইলা, ও তো তোমার মতো কারো মা, ও তো তোমার মতো কারো বোন। এক যুবক নবীজির জামানায় জিনা করতে চাইছে, নবী তাকে 5টা কথা বলছে। 5 বার নবীজি তাকে জিজ্ঞেস করছে কাছে আইনা, যে যুবক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক, তুমি কি পছন্দ করো? যুবক বলছে, লা ওয়াল্লাহি, না আল্লাহর কসম নবী, আমি এটা পছন্দ করি না। নবীজি এরপরে বললেন, তুমি কি তোমার কন্যার জন্য এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা ওয়াল্লাহ, আল্লাহর কসম নবী না। নবীজি বললেন, যুবক, তুমি কি পছন্দ করো তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা ওয়াল্লাহ। যুবক বলল, না আল্লাহর কসম। 4 নম্বরে নবী বলেন, আফা তুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি এটা পছন্দ করো? যুবক বলল, লা ওয়াল্লাহ, না না। 5 নম্বরে বললেন, আফা তুহিব্বুহু লিখালাতিক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, ব্যভিচার করুক, তুমি কি এটা পছন্দ করো যুবক? যুবক বলছে, না আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা জিন্দেগি আপনার জন্য উৎসর্গ। যুবক তখন বলছে, আল্লাহর কসম নবী, ইন্নী তুবতু, আমি তওবা করলাম, আমার চোখ খুলে গেল, আমার দিল খুলে গেল, আমি এমন নাফরমানি আর
আর কোনোদিন করব না, আমি তওবা করছি। অল্প কয়েকদিনের ভাত মাছ রুটি গোশত খাইতে দাও। আল্লাহ বলেন ছেড়ে দাও আদারিনী, সুদখোরকে ছেড়ে দাও, ঘুষখোরকে ছেড়ে দাও, দুনিয়া কিস্তিখোরকে দুনিয়া ছেড়ে দাও, বেবিচারী হারামখোর নেশাখোরকে দুনিয়া ছেড়ে দাও। আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, আখিরাতে আমি রব্বুল আলামিন রেডি রাখছি জাহান্নামের আগুনের শিকল আর জাহান্নামের ধাউ ধাউ আগুন। হালাল উপার্জনকারী বেচারার বেতন হুদা ৬,০০০, ইমাম সাহেব ৯,০০০ টাকা বেতন, অথচ বেটাও জোয়ান। বেটায় বুঝে না সিএনজি চালালে একটা ভালো ইনকাম, এটা ইমাম সাহেব বোঝে না, এটা ইমানদার বোঝে না। তো ১ লাখ টাকা কোন রকমে মিলাইয়া সুদে লাগাইলে হ্যাঁ এটার থেকে যে ১০,০০০ টাকা আইব এটা বুঝে না, এটা না বুঝেন কি আছে। কিন্তু ফেস তো হইল আখিরাত। ইমাম সাহেব আটকায় গেছে তো আখিরাত। দিনদার আটকায় গেছে যে সমস্ত লোক নামাজ পড়ে হালাল খাইতে চেষ্টা করে, শত অভাবের ভিতরে হারাম খায় না, হারাম নেয় না, অত আটকায় গেছে আখিরাতের কারণে। মক্কার কুরাইশরা কাফেররা প্রতিনিয়ত তারা দুটা কথা বলতো নবীজিকে। এক বলতো মুহাম্মদ আমার শরীর, আমার জীবন, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, সবকিছুর মালিক আমি। শরীর আমার, স্বাস্থ্য আমার, জীবন আমার, যৌবন আমার, টাকা আমার, বাড়ি আমার, সম্পদ আমার, সব আমার। আমার যেটা যখন মন চায় আমি তাই করব। এখানে আল্লাহ কি, আবার উনার বিধান কি? দুই, মক্কার কাফেররা নবীজিকে বলতো মুহাম্মদ এই কবর থেকে নিয়ে তুমি যা কও এটি সব দিয়ে একটা হইতো। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, বিচার, হাসাব, আমল নামা, ইডি হু দেখো তাই হইতো। নাউজুবিল্লাহ, তারা এই কথাগুলো বারবার নবীজিকে বলতো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা বলে থাকো কবর হবে না, আখিরাত হবে না, আর কোথাও ফিরতে হবে না তোমাদেরকে, আমি আল্লাহ পাক পারবো না এগুলা, তাইলে তো নিশ্চয়ই আমি এই রুহুও তো সরাই থাকতাম না। কারণ আমি যদি ওইটি পারতাম না তো এটা পারবো কেমনে? তো কাজে তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, হে নাফরমান, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তো তোমাদের এই স্বজনের রুহুটা তার আপন জায়গায় ফিরায়। তো যেহেতু এটা পারলা না, আমি আল্লাহ তো পারলাম, আমি তো রুহুটা বের করে নিলাম, তা আমি ওইটাও পারব। আর তুমি যেহেতু এটা পারো নাই, ওইটাও পারত না। আমি আর তুমি বন্ধু, এই শেষ কথা, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখে থাকলেও মরে যাব, দুঃখে থাকলেও মরে যাব, সেজদা দিলেও মৃত্যু হবে, শিরিক করলেও মৃত্যু হবে। আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও কি হবে? মৃত্যু। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের ৫ম খলিফা, তিনি মাঝে মাঝে কবরে গিয়া কবরস্থানের সামনে উনার আত্মীয় স্বজনদের কবরের দিকে তাকাইয়া কবরকে ডাক দিতেন, হে মৃত্যু, হে কবর, মাজা ফাআলতা বিল আহিব্বা, এই কবর আমার আপন জন করে গিয়া কি করলি রে? আমার আব্বারে কি করছো কবর বলো না, আমার দাদারে কি করছো কবর বলো না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, আমি শুনতে পাই কবর আমারে ডাক দিয়া বলছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার আত্মীয়, তোমার স্বজন, তোমার আপন জনের শরীরের প্রতিটা অংশ জোড়া জোড়া আমি খুলে খুলে ছিন্ন ভিন্ন করে মাটির সাথে মিশাই দিচ্ছি। এত নিরাপত্তা পেয়ে গেলা কেমন? তোমার আব্বা বিদেশে, জন্য না? তোমার আব্বা বিদেশ মনে করছো এই জন্য না? মানে বিদেশের উপরে কোনো মুসিবত আইবে না, কথা বলে না। আমি দেখলাম তোমাকে চেহারা দেখে, মোবাইলের স্টাইল দেখে বলছি, তোমরা মানে খুব রঙের সাগরে ভাসতেছ। তোমাদের যে কোনো দিমাগ আছে বোঝা যায় না। তোমরা মনে করছো তোমার আব্বা মনে একটা মেশিনের নাম, বাপ মানে একটা মেশিন যেটা টিপ দিলে টাকা বাইর। একজন লোক সিমেন্টের বস্তা ট্রাকের থেকে গোডাউনে নিয়ে ফালাইতেছে, যে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ঘামে, আমার কাছে মনে হয় যেন বেচারা পানি ছুটে গেছে। এই পরিমাণ ঘাম তার শরীরটার মধ্যে। এক এক বস্তা সিমেন্ট, 50 কেজি সিমেন্ট। এই সিমেন্টের বস্তাটার জন্য এই লোকটার পিঠটা বাঁকা হয়ে যায়। প্রতিবার বস্তাটা ফালাইয়া সে ছোট একটা গামছা দিয়া কপালের ঘামগুলো একবার বসে, আবার আরেকটা বস্তার লেগে যায়। তাহলে 50 বস্তা যদি সিমেন্ট নামাইয়া থাকে বেচারা, 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে। তাহলে ভাইয়া
এত কষ্ট করে 500টা টাকা মিলাইয়া সারাদিনে সেখান থেকে তোমারে 200 টাকা দিছিল, তুমি সন্তান, সেই টাকা দিয়া তুমি জানোয়ারে মোবাইলে এমবি ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখো। তোমার মতো নিকৃষ্ট জানোয়ার আর কোন মানুষের বাচ্চা হতে পারে? বাপে সন্তানের ভয়ে আর কোনো দিন বলে না। হয়তো দুপুর 2টার খানা বাপ মাগরিবের আগে হয়তো খায়, তবুও সন্তানরে বলে না যে তে যে পরিমাণ অসিব্য, তে যেভাবে গারফাক দেয়, থাক তারে কইও না। 1 বছর 2 বছর 4 বছরে হয়তো এমন হয়েছে কোনদিন কোন রোগাক্রান্ত হও নাই, এমন সুস্থ সবল, এমন তাজা শরীরে আল্লাহকে একটা সিজদা দিলা না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক। কসম আল্লাহ, নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। তাহলে বাপ ওই কথা থেকে আবার ফিরে যাই তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন ওই মৃত্যু সজ্জায় যে আমি আপনার জন্য একটা রাষ্ট্রীয় ভাতা পেনশনের মতো নির্ধারণ করে দিতে চাই, যাতে করে আপনার মৃত্যুর পরে আপনার সন্তানরা এটা দিয়া চলতে পারে পরিবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমার এটার কোনো প্রয়োজন নাই। হযরত ওসমান বললেন আরে আপনি তো মৃত্যুবরণ করবেন, শেষ অবস্থা আপনার বুঝতেছি আমরা, আপনার জন্য তো বলছি না, আপনার বিবি বাচ্চার জন্য বরাদ্দটা নিলে আপনার বিবি বাচ্চার উপকার হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হে ওসমান আমিরুল মুমিনিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে থাকাকালীন আমারে এমন একটা আমল শিখায় দিয়ে গেছে যে আমল আমি আমার বিবি বাচ্চা নিয়ে নিয়মিত করি, আমার ওই আমলটাই, আমার নবীর ওই ভবিষ্যৎবাণীটাই আমার জন্য যথেষ্ট। যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলছেন যে যে ব্যক্তি প্রত্যেক রাতে একবার সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে অভাব এবং দারিদ্রতা তাকে কোনোদিন স্পর্শ করবে না। তা আমি তো নিজেও সূরা ওয়াকিয়া পড়ি, আমার বিবি বাচ্চারাও পড়াই, তাইলে আমার সংসারে অভাব আসবে না, সেটা আমার নবী বলে গেছে, তোমার সরকারি বরাদ্দ আমার লাগবে। নবীজি বলেন আমার উম্মত যদি তোমরা আল্লাহর উপরে পুরো ভরসা করতে, একটা পাখিকে আল্লাহ যেভাবে খাওয়ায়, চড়ুই পাখি, সামান্য পাখিকে আল্লাহ তোমাদেরকে ওইভাবে রিজিক দিতেন। কিন্তু হারাম করে এটা বুঝে না, সুদ করে এটা বোঝে না। সুদ করে আল্লাহরে ডাইরেক্ট বলে আল্লাহ আমনে পারতেন না, আমনে কুলাইতে পারতেন না, আমনের কত কাম, আমনের লোকের অভাব নাই, আমনের ঝামেলা অনেক, আমার সুদ আমিই নেই, আমার অভাব আমি দূর করবো। এই জন্য হারাম খোর, কিস্তিখোর, সুদখোর সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহরে বুড়া আঙ্গুল দেখায়। আল্লাহ বলছে বান্দা এমন খার আমি মটকায় ফেলবো নাফরমান, মনে রাখিস। দুনিয়া নাফরমানরেও খাওয়াই, কাফের বেঈমানকেও খাওয়াই, নাস্তিক মুরতাদকেও আমি দুনিয়া খাওয়াই, আমি জন্তু জানোয়ারকেও, আমি জঙ্গলের বাঘ ভাল্লুককেও খাওয়াই। কিন্তু আমি আল্লাহ মৃত্যুবরণ যেদিন করবা, চোখ যেদিন বন্ধ হবে, সেদিন থেকে অনন্তকালের আখিরাত পর্যন্ত আর কোনদিন এক ঢোক পানিও পান করতে দেব না, এক লোকমা খাবারও আর দেব। মার চোখে পানি ঝরাইয়া তুই নাফরমান কোনদিন সুখ দুনিয়ায় জুটবে না। যে মায়ের চোখের পানি ফেললে এতগুলো, যদি আল্লাহর কসম যদি ফিরে না আসো, মার কথা মতো আল্লাহর নাফরমানি যদি না ছাড়ো, আমি বললাম তুই পথে পথে ভিক্ষা করবে। কয়শো নজির লাগবে তোমার, কয় হাজার দলিল লাগবে। বাফেরে কষ্ট দিয়ে সুখে থাকবা। হ্যাঁ, সারাদিনে যেই বন্ধু এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বন্ধু হয়তো শয়তান। সারাদিনে মোবাইলে নারী ছাড়া, ছবি ছাড়া আর কিছু দেখে না, যে হয়তো শয়তান। নবীজি বলছে সমস্ত গুনাহ, প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ চাইলে নির্দিষ্ট সময় আখিরাত পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত বিলম্ব করতে পারে, কিন্তু ইল্লা আকুল ওয়ালিদাইন, খোদার কসম নবী বলছে, তবে মা বাবার নাফরমানি ব্যতীত। মা বাবারে কষ্ট দিছে, চোখের পানি ফেলছে, মা বাবার নাফরমান সন্তান, নবীজি বলছে তার মৃত্যু হবে না, তারে আল্লাহ জমিনে বেইজ্জতি না করা পর্যন্ত। মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, আমাদেরকে কিন্তু চলে যেতে হবে, আমরা স্বীকার করি বা না করি, বুঝি কিংবা না বুঝি, আমরা মরে যাব। বাপ, কিশোর ভাই, যুবক ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোন, আমাদেরকে চলে যেতে হবে।
সূরা ওয়াকিয়া সূরাটার নাম। অনেক ফজিলতপূর্ণ কোরআন শরীফের একটা সূরা। কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, 27 নম্বর পারা। এই সূরার 5টা আয়াত পড়ছি আমি মূলত। এই আয়াতের মধ্যে আমি বুঝাইতেছি আপনাদেরকে, এই আয়াতের মধ্যে মূল বক্তব্য মৃত্যুকালীন একটা অবস্থা আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ মৃত্যুকালীন, কোন মানুষের মৃত্যুকালীন অবস্থাটা একটা চিত্র তুলে ধরে আল্লাহ তাআলা নাফরমান পাপীদেরকে বুঝাইতে চাইছে এই 5টা আয়াত। আমি সেটাই বলে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে একবার এই সূরা ওয়াকিয়া পাঠ করবে, নবী ওয়াদা দিছে, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। নবীজি বলছে, সূরা ওয়াকিয়া যে প্রত্যেক দিন রাতে পড়বে, আল্লাহর নবী বলছে তাকে কখনোই দারিদ্রতা, অভাব স্পর্শ করবে না। যুগ যুগ ধরে মাগরিবের পরে এই সূরা পড়া হয়। আউলিয়া বুজুর্গরা সারা পৃথিবীতে যুগ যুগ ধরে নেককার বান্দারা মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, অনেক বড় সাহাবী, জলিলুল কদর সাহাবী। নবীজির সাথে খুব বেশি যারা থাকতেন, নবীজির খাস খাদেম যারা ছিল, এর মধ্যে উনি একজন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি ইন্তেকাল করছেন, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। তো ইন্তেকালের পূর্বে উনি অসুস্থ ছিলেন। তো হযরত উসমান মানে খলিফা, তৃতীয় খলিফা, উসমানের নাম শুনছেন না? উনি আসছেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখার জন্য। সাহাবী উসমান খলিফা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদকে ইন্তেকালের পূর্বে বিছানায় শয্যাশায়ী, নবীর সাহাবী উনি এবং বিখ্যাত সাহাবী, ওনাকে বলতেছেন, মা তাশতাকি, হে আব্দুল্লাহ আপনার রোগটা কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে বললেন, জুনুবি, আমার সারা জিন্দেগীর গুনাহগুলো আমার রোগ। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মা তাশতাহি, আপনার মনে কি চায়, আপনি কি চান, চান কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতু রাব্বি, আমি আমার রবের রহমত চাই, আমার মালিকের রহমত চাই, মাগফিরাত চাই। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল আদউ লাকা তাবিবান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলেন, আমি কি আপনার জন্য একজন ডাক্তার ডাকবো? আহ, সাহাবী কি কয় শুনুন, আত-তাবিবু কাদ আমরাদানি, হে উসমান, ডাক্তার সাহেবই তো আমারে অসুস্থ বানাইছে। মূলত রোগ দেয় কে? সুস্থতা দেয় কে? এইটাই বুঝাইছে। আল্লাহই তো সুস্থ করবেন, আর তিনি তো আমাকে রোগাক্রান্ত করেছেন। আমি আলগা লোক ডাইকা লাভ কি? আলগা লোক ডাইকা লাভ কি? আহ, ওনাদের ইয়াকিন ছিল আমার অসুস্থতা আমার আল্লাহর পক্ষ থেকে, আমার সুস্থতাও আমার আল্লাহ। রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ উনি বলছে, বাবা শোনো, ডাক্তার ডাকলাম হইলে আমিও, কিন্তু আমি একটা কথা চিন্তা করে দেখছি, যে ডাক্তারকে ডাকবা, ওই ডাক্তার আর আমি রোগী, ও চিরেই আমরা দুইজনেই মৃত্যুবরণ করব। কাজেই আমিও যেহেতু মরে যাব, ডাক্তারও যেহেতু মরে যাবে, ওরা ডাক্কে লাভ কি? তার চাইতে চলো আল্লাহরে ডাকি। গুনাহ সবগুলোই মানুষ করছে, অপরাধ সবকালেই মানুষের মধ্যে ছিল। ভাইয়া, তোমরা যা করতেছো এটা বাড়াবাড়ি করতেছো, একেবারেই মুক্ত স্বাধীন নিজের মতো চলতেছ। এই স্রোত কল্যাণ বয়ে আনবে। তুমি একদিন এমন পিছলা খাইবা আর সোজা হইয়া দাঁড়াইতে পারত। তো তোমারে যদি শুনাই যে ক্লাস 9-এর ছাত্র কি কয়, পাগল হয়ে যাবে। কি বলে? গুনাহ, অসভ্যতা, জিনা, ব্যভিচার, নোংরামি, গুনাহ, নারী, ছবি, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর কসম। আখিরাতের ক্ষতি তো পরেই আছে, দুনিয়াতেও একটা মানুষকে অকর্মণ্য, ধ্বজভঙ্গ, একটা অপদার্থ মানুষ বানায়।
কমপক্ষে 10টা চ্যানেলের খবরের দিকে দেখো, খবরে কি কয় দেখবা চারিদিকে পারিবারিক অশান্তি, পরকিয়া, পুরুষ অন্য মহিলার লগে, মহিলা অন্য পুরুষের লগে, ছেলে মেয়ের, মানে অর্থাৎ সর্বত্র মানুষের জীবনটা দুর্বিষহ। এটা অধঃপতনের অর্ধেকের কাছে পৌঁছে গেছে। এই দেওয়াল ভেঙে যাবে। তো তোমাদের চুল চেহারা যদি এমন হয়, তোমরা গ্রামগঞ্জের মানুষ হয়েও যদি এক ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তাহলে কোটিপতির সন্তান, বিত্তশালী, তাদের কি হাল? নিজের হয়তো একটা গেঞ্জি, একটা লুঙ্গি, কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দেয়। কিন্তু তোমরা যা করতেছো এর বিনিময়ে এটা ঠিক না। তোমার আব্বা তোমার সমবয়সী না, কাজে স্বাভাবিক হিসাব হইল, হতে পারে স্বাভাবিক হিসাবে তোমার আব্বা তোমার আগে খবরে চলে যাবে, কিন্তু তোমার কপাল নিয়ে তুমি থাকতে হবে। আমেরিকায় প্রবাসী আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষিত একজন ব্যক্তি, ওনার সাথে কথা বলছি। এই মুহূর্তে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। মানে এক ভরি স্বর্ণের দাম 2,09,000 টাকা। অথচ এটা অবাক করা ব্যাপার, আশ্চর্য। পৃথিবীতে, সারা পৃথিবীতে কি হইতেছে আন্তর্জাতিক ভাবে, কারণটা কি? স্বর্ণের দাম এরকম আকাশচুম্বী হয়ে গেল কেন? দোস্ত, কৃত্রিম অভাব, কৃত্রিম সংকট, কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হবে এই পৃথিবীতে। মনে রাখবে, ধরে নাও পকেটে টাকা আছে কিন্তু মার্কেটে পণ্য নাই। ধরে নাও মার্কেটে পণ্য আছে, পকেটে টাকা নাই, তখন কি করবো আব্বা? অর্থাৎ একটা শ্রেণী ভিক্ষুক হয়ে যাবে হয়তো এরা, আর যারা এগুলারে মজুত করে লাইতেছে তারা কৃত্রিম ভাবে পৃথিবীতে অনেক বড় সংকট তৈরি করবে। এটা একটা বললাম, এরকম অসংখ্য বিষয়। আল্লাহকে যে পরিমাণ নারাজ করতেছি আমরা, আমাদের উপরে বড় সড়ো মুসিবত আসবে। যেদিন একটা রুটির জন্য মাইলের পর মাইল হাঁটতে হবে, সেদিন আর চুলের ফ্যাশন থাকবে। অভাবের তাড়নায় কবি বলছিল যে ভাত দে, নয়তো কি মানচিত্র, মানে পুরা দেশ গিলে খাবে। 1974 সালের দুর্ভিক্ষে কুকুরে এবং মানুষে একই ডাস্টবিন থেকে পচা লাশ আর পচা খাবার তুলে খাইছে। এজন্য বাবা আমি বললাম, প্রিয় ভাই, এত অসভ্যতা, এত চরিত্রহীনতা একজন সুস্থ স্বাভাবিক মুসলমান করতে পারে। তোমাদের অসংখ্য ছেলের চেহারা দেখতে বোঝা যায় গত 6 মাসে না, গত 2-4 বছরে কোনোদিন 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়ছো কিনা তার কোনো চিহ্ন তোমাদের চেহারায় নেই। এত নিরাপত্তা পেয়ে গেলা কেমন? তোমার আব্বা বিদেশে, জন্য না? তোমার আব্বা বিদেশ মনে করছো এজন্য না?